কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আবারও একটা এমব্রয়ডারির বড় ভিডিও নিয়ে এলাম। কাজটা আমার চ্যানেলে একদম নতুন আর আমি নিজেও প্রথমবার ট্রাই করছি। ছোটবেলার আঁকার খাতায় খুব কমন একটা ছবি ছিল, মনে আছে? একটা বাড়ি, তার উপর একটা গাছ, দূরে পাহাড় আর সেখান থেকে বয়ে আসা নদী, আর এক ঝাঁক রং বেরঙের ফুল, আর ক্যানভাসের মতো নানান রঙে সেজে ওঠা একটা আকাশ। আর এইসব মিলিয়েই আজকের এই ডিজাইন। ছোট থেকেই এই সিনারি আমার মজ্জায় গাথা। তোমরা জানোই আমার বাড়ি ডুয়ার্সে। আমার বাড়ি থেকে মাত্র 30 মিনিট গেলেই এরকম সিনারি কিন্তু দেখা যায়। তাই ছোট থেকেই বহুবার ন্যাচারালি দেখেছি এই সিনারি। তবে ওই যে, আমি তো আর্টিস্ট নই। মনে থাকা জিনিসকে খাতায় ছবির মাধ্যমে প্রকাশ করা মোটেই সহজ কথা নয়। তাই আজকের এই কাজের জন্য যথেষ্ট ইন্সপিরেশন এদিক ওদিক থেকে জোগাড় করতে হয়েছে। যেমন সিনারির আইডিয়াটা ছিল ছোটবেলার আঁকার খাতায়, আগেই বললাম। আর এটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কার পাশে কোন রঙের সুতো বসলে ভালো দেখাবে, এই কালার কম্বিনেশনের ইন্সপিরেশন নেওয়ার জন্য আমি পিন্টারেস্টের হেল্প নিয়েছি। তোমরা আগেও দেখেছো আমি এমব্রয়ডারির কাজ করার সময় কাপড়েই কিন্তু ডিজাইনটা আগে এঁকে নিই। তবে এবারের কাজটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, তাই কাপড়ে সরাসরি আঁকার আগে কাগজে সিনারিটা কিন্তু সুন্দর করে এঁকে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী কাপড়েও ড্রয়িং করে নিয়েছি। আজকের এই ডিজাইনটা আমি যে কোন প্যাটার্নের সেলাই দিয়ে করছি আমি নিজেও বলতে পারবো না। রান সেলাই করার জন্য যেরকম একদিক দিয়ে সুই ঢুকিয়ে আরেক দিক দিয়ে বের করে নিলেই একটা স্টিচ হয়ে যায়, সেরকমভাবেই পুরোটাকে আমি ভরাট করেছি নানান রকম কালারের সুতো দিয়ে। গাছের পাতা করার জন্য লেজি ডেজি স্টিচটা দিয়েছি, আর ফুলগুলো করার সময় কিছু কিছু জায়গায় ফ্রেঞ্চ নট ইউজ করেছি। আর বাকি পুরো স্টিচটাই কিন্তু ভরাট স্টিচই বলতে পারো, এর আলাদা কোনো নাম আমার অবশ্য জানা নেই। নিজে হাতে প্রথমবার এরকম সিনারি এমব্রয়ডারি করছি। জানো তো, প্রথমটায় কিন্তু বেশ নার্ভাস লাগছিল, আর কাজটা করতে প্রায় 7 দিন সময় নিয়েছি, কারণ কালার কম্বিনেশনের ভিশনটা আমার কাছে একদমই ক্লিয়ার ছিল না। পরে খেয়াল হলো কাগজে যে আমি ড্রয়িংটা করে নিয়েছিলাম সেখানে পেন্সিল কালার দিয়ে সিনারিটাকে একবার রং করে নিলেও ভালো হতো, তাহলে আমার কাছে পুরো সুতোর কালার সহ সব কিছুর একটা ক্লিয়ার ইমেজ থাকতো, তাহলে কাজটা করতে আমার এতটা অধৈর্য লাগতো না। যাই হোক, এভাবেই তো মানুষ শেখে, তাই না? শুরুর দিকটায় যখন বারবার বিরক্ত হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কাজটা ছেড়েই দিই এবার। তারপর হঠাৎই একটা কথা মনে হলো, হাল ছেড়ে দেওয়া তো সহজ, কাজটা শেষ অবধি করাই বরং কঠিন। তবু শেষ করলে ভালো কিছু হওয়ার আশা অন্তত একটা আছে। ভালো না হলেও খানিকটা অভিজ্ঞতা যা হলো, তাতে পরের বারে কাজটা করতে অনেকটা সুবিধা হবে। তাই যেরকমই হোক, কাজটা শেষ না দেখে ছাড়াটা একদমই ঠিক হবে না। আর আমার ডিসিশনটা কতটা ঠিক হয়েছে বা ভুল হয়েছে সেটা জানতে কিন্তু তোমাদের ভিডিওটার শেষ অবধি অবশ্যই দেখতে হবে। ডিজাইনটার ফাইনাল লুক দেখে তোমরাই ডিসাইড করবে কাজটা শেষ করে আমি ঠিক করেছি নাকি এরকম একটা কাজ না করলেই হতো। এসব ভিডিওটা পুরোটা দেখে আমাকে তোমরাই জানিও। জানি না কেন আজকাল বড় কাজ বা সময় সাপেক্ষ কাজ নিয়ে বসলে প্রথমটায় বড্ড অধৈর্য লাগে, পরে আস্তে আস্তে কাজটা ভালো লাগতে থাকে, আর যতক্ষণ না কাজটা আমার মন মতো হচ্ছে কাজটাকে আমি ছাড়তেই পারি না। আর এই জন্যই আমার একটা কাজ করতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু কি করি বলো, আমি দুটো কাজ করার থেকে একটা কাজকে নিখুঁতভাবে করায় বেশি বিশ্বাসী। কারণ ছোট থেকে আমি একটা জিনিস শিখেছি, কাজ ফেলে রাখার থেকে কাজটা শেষ করা ভালো, আর কাজ শুধুমাত্র শেষ করার চেয়ে তাকে নিখুঁতভাবে শেষ করা আরও ভালো। আচ্ছা, তোমরা আমার স্টিচ প্যাটার্নটা ফলো করলে কিন্তু দেখতে পারবে পুরোটাই কিন্তু আমি এক টাইপের স্টিচ দিয়েই করেছি, আর এই স্টিচের গ্যাপগুলো আমি কিন্তু খুব কম রেখেছি। স্টিচ করার সময় ছোট ছোট গ্যাপে সেলাইটা করলে খুব সহজে কিন্তু কোনো কিছুতে আটকে সেলাইটা নষ্ট হওয়ার চান্স কম থাকে। এই যে কথায় কথায় আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। 2024 জানুয়ারিতে আমি সিকিম গিয়েছিলাম, আর এই সিনারিটা সেখানকার সমস্ত স্মৃতিকে আবার তাজা করে দিচ্ছে। দূরের ওই পাহাড় যেন টানে, হাতছানি দিয়ে বলে ওই তো নদী নেমে গেছে দেখ। তার পাড় ধরে ধরে ওপরে উঠে এলেই আমার কাছে পৌঁছে যাবি। যারা সিকিম গিয়েছো, তিস্তার পাড় ধরে ওপরে উঠতে উঠতে পাহাড়ের এই ডাক নিশ্চয়ই তোমরাও শুনতে পেয়েছো, নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছো পাহাড়ের এই টান। তবে পাহাড়ের আকাশে এত রং থাকে কিনা আমি জানি না, তবে এরকম এক আকাশ আমি কিন্তু কলকাতা শহরেই দেখেছিলাম। সেই ছবি আমি তোমাদের স্ক্রিনে এক জায়গায় দিয়ে দেবো।
আমার স্টিচের বাইরে খানিকটা কাপড় রেখে কাপড়টাকে কেটে নিয়ে একটা বোর্ডের মধ্যে আটকে নিচে টাসেল লাগিয়ে পেছনে একটা কাপড় লাগিয়ে এই পিনটা লাগিয়ে দিচ্ছি। মানে এটা দিয়ে একটা আমি ব্রোচ বানাচ্ছি। এই শাড়ির ব্রোচটা আমি যার জন্য বানাচ্ছি সেও পাহাড় খুব ভালোবাসে। এক্সট্রা কাপড় পিনটার উপরে আঠা দিয়ে আটকে পিনটাকে আরেকটু বেশি সিকিউর করে নিলাম। যদিও ফ্যাব্রিক গ্লু দিয়ে পিনগুলো কিন্তু খুব ভালোভাবেই আটকে যায়, এত কিছুর দরকার পড়ে না। তবুও জিনিসটাকে ভালো মতো পোক্ত করে রাখতে দু একটা ক্লিপ দিয়ে ঘন্টাখানেক রেখে দিলাম। ব্যাস, এই হলো আমার ব্রোচের ফাইনাল লুক। কেমন লাগলো ডিজাইনটা তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমার নিজের তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের পছন্দ হলে আমার আরও ভালো লাগবে। আজকের এই ভিডিওটা তবে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। টিল দেন, টাটা।